মাত্র ১০ থেকে ১২ হাজার টাকায় মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্ন। রাজধানীতে এমনই এক চক্রের সন্ধান পাওয়া গেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে সময় টেলিভিশন। তাদের প্রতিবেদনে বলা হয়, চক্রটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এসব প্রশ্ন বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে। শুধু তাই নয়, টাকা দিলে পাওয়া যাচ্ছে দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রশ্নও। যদিও সেই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর সরিয়ে ফেলা হয়। প্রশ্ন ফাঁস কিংবা এর সঙ্গে জড়িত চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে টিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতার ৪ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় সিটিটিসি। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আগেই প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এর কঠোর সমালোচনা করেন। এছাড়া ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী যেখানে নকল প্রতিরোধে এতটা তৎপর, সেখানে প্রশ্ন ফাঁস হওয়াটা চরম উদ্বেগের। এমন ঘটনা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি দাবিও জানান তারা। অন্যদিকে প্রশ্ন ফাঁসের গুঞ্জন নিয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে প্রচারিত প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।